রাজি মুড়ো লই যাও কই ওই সিকে ভাই মুঠোটা পক্কা করে বল হেতে রাওয়ারদার লই যে খাওয়া পর্যন্ত এখন তোর সারে নাই আয় তুই কো আন্ডা আন্ডা পারে মুড়োটা রাওয়ারদার লই যাবে আমার বাড়ি রাওয়ার অভাব না মগ বাড়ি রাওয়া আছে কিন্তু হেরাওয়াই আমেরি হয় না ছাওয়ায় না সব পাওয়া যায় ডিম এইটার কি কইতে কুপকন্দা লই যেছিলে ভাই ডিম পাওয়া যায় এর লেগে তুই যাতে ছাওয়া এই কাম করতে আছ না হ্যাঁ 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 আমার বাড়ি রাওয়ার অভাব আছে এই ভালা ভালাই আর এই বাড়তে যে আন্ডা পাড়া বুড়ো সাইড পেস্টটা পাই না হ্যাঁ যাই কই তুই না সুবহানাল্লাহ আব্বা এখন কি আমাগো বংশ কোনো চোর নাই কথা কইবেন না তোকে বংশের চোর আমরা নামি দেমি ফ্যামিলি আমরা তোকে বংশের চোর নাই ঠিক আছে তুই তো একটা চোর হ্যাঁ শালার বসালা কাম কাজ করো কিছু হয় বাড়ির মধ্যে সারা দিন খাওয়ার তো টনটনাই করো তোর কোনো কাম নাই কাকা কাকা এটা কাম না এটা কাম তোর এই কাম করতে কইছিস কিনা আমি দায়িত্ব লই করি একটা দায়িত্ব আছে না হরবরি খাই এই হিসাবে তুমি দায়িত্ব লই করো না তুমি দায়িত্ব লই করো আর আমার মুড়োগুলো চুরি করে নিয়ে বেচো আব্বা এমএ জেমে যখন সব অপবাদ নেওয়া যাবে কিন্তু চোর মোর কইবেন না কিন্তু আমার গায়ে রাগুট দিবে তোর গায়ে রাগোডে তোর একটা চোপড়া একটা দাঁত হালাই দেব দৌড়া সবসময় খালি আম্মাও খেয়েছেন আম্মের মাইয়া খেয়েছে এরকম আমার এটা নিয়ম পাইলি সব বোঝানি কম না মাতারি এ জামাইলে কই হে কি ঘরে থার মানু হে বেন টাকাটা খাইয়ে কমে গেছে কেটা জানে ঘরে থার মানু ও শুরু করছে কি ও বেন নিয়ালে মুর সার মুরা এই সার মুরা লইয়ে খেসাই বলে মেলা হচ্ছে ও কয় কি কয় রাওয়ারদার লই যাবে কে আমার বাড়ি রাওয়ার অভাব হায় এবার আরো সাইড দিয়ে পাঁচটা মুরা আন্ডা পাড়া এই পাই না এ মুরা গ্যাস কই ও নিয়ে বেসছে ও আলাবেলা একটা চোর অবিশ্বাস মন লাগা বামনে কথা কইন অমই জানি কিছু তোর দেখো মুনা কম কে দেয় এ তুই করো কি ওই হালাবেলার বিয়ানে বিয়েলে দুয়ারে 3 বেলা সেজা দিবি ও সেজা ঠেলায় ও ঠিক হয়ে যাবে আব্বা হ্যাঁ কলম ওই পারি আপনি ভালো জানেন খালি দিনে কা জানেন আপনার মান সম্মান নষ্ট হইবে আমার মান সম্মান দিয়ে তোমার দরকার নাই এবিরগো আইলে আর চাচারটাকে আমি কমু কি করবে না করবে আর ওই আমার এই যে মুহূর্ত কয়টা কিনেছে এই জিজ্ঞেস ভালো করে হ্যাঁ ভাই এই হরেন মোর চাচাওরেরই কল দেন যে পারে হেই হরবে না জহর আমার ঘরের মুহূর্ত পাই না আন্ডা পাই না সব কিছু নিয়ে হালার বালার বেছে এখন ইয়া জামাই এলে এই জিগা তোমরা জিগেই বেনে সব জ্বালা মোর অটটা হনা লাগবে মোর বাহারটা হনা লাগবে কে সেটা কন আরে আইডিয়ালি এ বাজার নিলো মানে কিনতে চাইবে না মানুষজন সরে না ছাগলটা লইয়ে কোনো দিকে সরতে পারি না এবার আয় বললু কি খবর আমি হর কি বেড়া ছাগলটা লই একদিকে সরতে চাইলে মানুষজন সরে না ছাগলটা লইয়ে কোনো দিকে যাইতে নি ও মানে কি নিয়ে কি চুরির এটা তুই বোঝো না ভালো কইস দেখ তুই তো তালে তুই আসো হারতে পারো প্রায় প্রায় হুনি পিডিয়ান মিডিয়ান খাও তারপরও দেখি তো ঠিক কি আছে তুই তো খাও না বুঝলো বিড়ি টিড়ি আছে থাকলে একটা বিড়ি দিয়ে দি দে বেড়া বিড়ি করো আমার মধ্যে বিড়ি কিনে নিয়ে যদি টাহাই থাকতে তো ছাগল চুরি হারটাই তেমন আমিও বেশি ভালো অবস্থায় নাই বেড়া পকেটে টাকা পয়সা খুব দুর্দিন চলতেছে যে কামে যে হেইনি বিপদ পড়ে কি কর বেড়া করুন অবস্থা তোর হরবরি দিয়ে তোর খরচাপাতি দেয় না তোর হরবরি তো অবস্থা শালি খারাপ না খরচাপাতি বেড়া বউ কম বেশি দেয় খাদ্য তোর চল্লি ফিরে থাকা যায় না তা হড্ড বাজ দিলে জাহেলের রুম হালা ফলায় যেরমের কীট সেই রমের কাজটি মনে হয় আগে বছরে আগামাতায় 2 ফিট হ্যাঁ ঈদ কোরবানিতে স্যার আগেও দেখে না বেড়া বেন নিহালে একটা মুঠলই মেলা হরছি আইস তোর যেই দরজা দিয়ে বাইরে আন দিছি এর মধ্যে হালার ফলার লাগে দেখা আমি কই লই যেই রাওয়ার দ্বারে হ্যাঁ কি ওই মানে স্বামীর দিকে নেওয়া সম্ভব হ্যাঁ কিসপের দেশ একটু কপাল লাভালো একটা মারে না কান পেছে তা তোর বউ কি তোর 2 সিটে খরচা দেন না আমার বউর কথা কওয়া লাগবে না ভাই ওরমের বউ আল্লাহ সবাই রে মিলে না তা বউ পাইছি আল্লাহ মিলেই দিয়েছে বউ আমার যেরমের সম্মান করে এই রুমের আমারে ডরায় হাতে কোনো ই নেই বুঝছো বউ আমার জন্মের ডরায় দা বেড়া চাড়াম মারিস না তোর বউ যে তোর কদ্দুর ডরায় আমরা ভালোই থাই মোরা কিন্তু এলাকার পোলাগন তোর সপ্তাহে সপ্তাহে ওসায় আমরা জানি যাই হোক ওদিক যাওয়া লাগবে না উপাসাল বাদ দাও কিরম কি হরা যায় কিরম চলাফেরা যায় কিরম খাওয়া যায় হেইয়ে কদি হড্ড তো বাজি গেছে দুনিয়ার হারাম খোর ওর দায়িত্বে 5টা নিয়ে খাওয়ার মতো কায়দা নেই এই একটা বুদ্ধ দিতে পারলে যে কিরম চল্লি ফিরে খাওয়া যাবে হুডার তাজা রাখা যায় হেইয়ে কর এই লাইন বুদ্ধি দিমু সবসময় পকেট থাকবে গরম এই সুবরি সিজনে তোর হরুর দি মাছা বড়া সুবর তোর হচ্ছে টাকা পয়সা আমার মনটায় কাট ঠেক নেই তুই গা একটা দিয়ে লই ইত্তের না হেল যা লাগে মুই করম সুবরি গা দিয়ে লইয়ে মই মৌগর পড়তা তুই জানো সুবরি থই কমবে কি 12 মাসই ঘরে হেন হাই বেড়া সুবরি থই কমবে তুই জানো কিছু ঘরের পি তলে তোর ওই ইট দিয়ে খুঁজছে এইবার হেইনে তোর ছাড় ডালাই করি এর মধ্যে থইয়া এইবার হেইনে হে ঘুমায় সোজা বাইল
তাহলে এই যখন ওই উদয় দিয়ে সুবর মুবের নামের তেমনি তার বুদ্ধি আর একটা আছে তোর হৌরের যে রাম ছাগলটা আছে না ওটার দাম কিন্তু কাল কমপক্ষে 20,000 টাকা হইবে গা দিলে ওটারও দেখতে পারবে কাউকে 20,000 টাকাই দাম হইবে এই একটা ভালো বুদ্ধি দিয়েছো বেটা যেমনি যা কও মনটাই ভালো কয় না একটা মুখলই হারতে পারিনি ছাগলই হারতে পান দা বেড়া কোলা মোলা বান্ধা থাই লইয়া আড্ডি যাবে সেদিক দিয়ে একটা নিশ্চয়তা আছে মানে দেখলে হরুর ছাগল পানি খেয়ে লই যায় তাই ধরো আইনে আমি দিতে পারবো তুই বেচতে পারবি তুই আনিয়ে দে বেচার দেখতে মোর কিন্তু ও সব কথা বাদ ভাই 30% কিন্তু মোর 30% কি বেটা 30% তা হেই যদি হয় হেলে ধরো একটা আছে একটা সম্ভাবনা আছে হেলে একটা কায়দা করা যাইবে এসা মালে খবরদার মুই যে তোর এই বুদ্ধি শুদ্ধি দি জানো কাকুকিতেও টের না পায় তোর হৌরে কিন্তু লোকটা ভালো না হ্যালো কিন্তু আমি তোর লাগে নাই তুই আমার এই এখন এই মৌত কালে পানি দিলে যে উপকার হয় না তুই আমার এখন হেই হতে আস তোর নাম আমি কমু এত পেশাল না বুঝে ওই ওদিকে আটলো বাড়ির দিকে ল দেখি একটা বিড়ি বিড়ি খেতে নিয়ে আয় লাগে না রব একদম ভালো করে দিয়ে লে কাটা তোর তো করে দিয়ে লে ওট আগে ছাড়া ওকে আমার মারক আমি হচ্ছে কি কর তোর খারাপ কিস ছাড়া ওট তুই এই মোর বিস্তার তলগনে তোষকের তলগন টানাস কর শুনি হ্যাঁ তুই এই টাহার বিষয়ে কিছু জানিস না কিছু জানো না তুই মুরলই বেনা কোন মেলা হচ্ছিলি কি 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 মুরবা হ্যাঁ আব্বা মোর কয়না তুই বেনা খান মুরলই মেলা হচ্ছ ও মুরই লই ইয়ে কোলাই নাই না ওই আদার মাদার খাইছ তো কাই কাটা লাগে মুরলি গেলাম নামাই না হইতো আমি আমারে বলবো যে তোর আমার একটা মাইরে দোলা পাই লইছো তুই মুরো না হইতে নিলি তুই মারো কত কোন তুই বুঝো করে আর তুই টাহানি হর কি তুই তোর চেহারা দেখছো তোরা দেখাই কেমন তুই টাহানি হর কি ডলো হাই না ডলো না তোরা দিদি দেখাই নেশা করেন না তুই ডলো না হর কি যাই যাও একখান থাকলে মারামারি হয় অন্য বাড়ি নাইলে বউ পিড়ায় স্বামী আর তুমি পিড়াও স্বামী আমি মনে কিছু করি নিয়া যাই হোক এখন ওই 50 টাকা দাও তুই আবার 50 টাকা চাও আমার দাবি হয় আবার চাও হয় ফোন সুগলমার কথা 50 টাকা 50 টাকা দিই আয় 50 টাকা দি গুলমা হ্যাঁ তোর লাগি আমি সবার কথা শুনি গুলমা আজ গায় তুই কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে সই গো লিচুর বাগান খারাপ দি আসসালামু আলাইকুম কাকু ওয়ালাইকুম আসসালাম কই যাও তুমি যাই আমের গায়ে বলে জ্বর আমার গায়ে জ্বর হয় তুমি টের পাইলে কেমন ওই এক্সের মানুষ কই করে যে ওই হোসেন মোল্লা আর এক্সের গায়ে জ্বর এই কারণে আমের দ্বারা আইলে দেখ তা আমার গায়ে জ্বর আর কিছু কয় না খালি জ্বরের কথা কইছে না কইছে আবার ডেঙ্গু হইছে বলে হ্যাঁ কইছে হয় তা আমি যে মানুষ চোপড়াই হ্যাঁ কিছু কয় না না হ্যাঁ এগুলো তো কিছু কয়তো না যাই হোক তাই আমার জ্বর আমার ডেঙ্গু তোমার সমস্যা কি তুমি আইছো কেন না আইলাম আমি গ্রামের পোলা হিসাবে পারি না দেখতে আমের আমার দেখতে হ্যাঁ। তা আমার দেখতে আইছো আনছো কি কই কিছু দিয়ে আনো নাই না কিছু আনি না ডেঙ্গু হইলে বলে মানে খাইতে পারে নাই তো আগে কিছু আনি না নাজিকে কি আনবো আন্দাজে না আজকে আনো নাই আন্দাজে হ্যাঁ ভালো করছো তা তোমার ভাইয়ের নাম জানি কি বারেক মোল্লা কাকু বারেক মোল্লা হ্যাঁ তোমার ভাই কি করে ওই কাজ টাজ করে কৃষি মিশি দেয় হ্যাঁ যাও ভালো কথা বিয়ে শাদী করছো বিয়ে করিনি বিয়ে করো না এতে বিয়ে না করে গ্রামে গ্রামে নাটা দাও ঘটনা ওই নাড়া দি কাকু এই খালি একটু আমনাক বাড়ি আই আর একটু বাজারেই যাই আর কোনানে যাই না কাকু মোর কোনানে আড্ডা উড্ডা নাই ও তা বাপের তাল্লুক আছে আর এই বই বই খাও না যাও ভালো করছো তাই আমি যাও না ঘরে যাইবেন না লন ঘরে লন না ঘরে কাম কি তুমি যাও না কাকু আইজি যেমন আমেরে ভালো মতো সেবা যত্ন না করি আমি যাবো না আমার সেবা যত্ন করবা না বাবু আমার সেবা যত্ন করা না আমার সেবা যত্ন আমি নিজেই করতে পারি এবার তোমার চাষি আছে না কাকু আমেরে দেখলে না আমার এক্সের বাস নরে আব্বার কথা মনে পড়ে যায় কাকু হেই কাকু আমের ফোন নাম্বারটা একটু দেবেন মাঝে মাঝে আমের লাগে একটু কথা কমু কাকু হেই আমার লাগে একশো বাস না করে বাবু আমি ফোন চালাই না বাড়ির মধ্যে কেউ ফোন চালায় বাড়ির মধ্যে এরম কেউ চালায় না তা আমার বড় মাইয়ে একটা এরম তক্তার না কি ফোন জানি কয় এই দিয়ে চালায় হে নাম্বার তো আমি তোমার দেব না বাবু কাকু এনে এই টাকাটা রাখেন আপনি মিষ্টি মুষ্টি খাইয়েন আর ওই বাড়ির নাম্বারটা মোর একটু দেন
আমি কথা কমু কাকু। ওরা কয়টা কেন 500 টাকা। নাম্বার ধর বাকি তুমি কাকু আমেলা কত কমু কাকু, আমেলা কি মোর এক্সের বাস না করে, আমার খবর নিমু যে আপনি সুস্থ হয়েছেন কিনা, আপনি ভালো আছেন কিনা। হ্যাঁ হ্যাঁ লেখবা না মোবাইল উঠাবা? মোবাইল দেন। উঠাও দাও। লাস্ট 0 এটাই তো। হয় ঠিক আছে কাকু, ভালো কথা। ওই টাকা ঠোয়া লাগলে আমার ফোন দেখ কইয়েন, টাকা দেবো আমি। হ্যাঁ হয় আর হনো বাবু নাম্বার আবার কেউ দিয়ে থাকবো না না না। ফোন যদি মাইয়ে ধরে আমার কথা জিজ্ঞেস যাও যাও। আচ্ছা কাকু ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একেডা একটা হাকু মনে পড়ে। ওকেডা ওইলে আমাকে ওই এলাকার আত্মীয় স্বজন বাইরা হওয়ায় রাবিদে। কবে বাইরা জীবনে দেখলাম না বাইরা আমের আত্মীয় দেশি কি আমি দেখছি মুটকুরি লইছেন কি কি জানি পেছন আছেন আমার হাতে। হ্যাঁ আরে ওই 1 কিল পান দে লেগাই এলাইছি। যাই হোক তাই এগো কেডা? একগা হ্যাঁ আমার ওই যে কইলাম না বড় মামু বিশাল বড় লোক, হ্যাঁ টাকা পয়সা বিমাল আব্বা। হ্যাঁ কই ও আইছে কয়দিন থাকবা মুখ বাড়ি কে কাম রাখি বেড়াইতে আইছি। তাই তোমার মামু বিশাল বড় লোক, ভালো কথা। তা তোমার মামুর দ্বারা যাই তুমি থাকতে পারো না কয়েক মাস? হ্যাঁ সময় হলে চলে যাবো অনেক, সেখানে গেলে আর বেশিই পাইবেন না আমাকে। তা সময় হইবে কবে? কোনো কাম করো না, কাজ করো না, বাপের বাপ দাদার 14 গোষ্ঠীর একটা তাল্লুক পাইছো, তাল্লুকে উঠতে বইয়ে বইয়ে খাইতে আসো। কতক্ষণ যায় মামাতো ভাই, হুবতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, কত ভাইদের কোনো শেষ নাই। মামু খালু চাচা। হ্যাঁ তাহলে কি এবারে কি একটা হোটেল পাইছো না হরুলুটের বাতাসা পাইছো? এই শুয়ে শুয়ে খাবা। আবার ফাও কথা বলিবেন না, অযথা মিথ্যে কথা বলিবেন না। আমের বাড়ি কি আমার গোষ্ঠীর মানে কি বছর ঠিয়ে বেড়ায়? আব্বা ইয়ে রয়ে গেছে দিন 15, আর ছোট বোনের জামাই গোহাও তো আমের আর গাড়ি ঘোড়ায় ভালো ইনকাম নাই বিদায় মাঝখানে একটু বেড়াই গেছে, সুযোগ পাইছে। আর হ্যাঁ না খালু হয়েছে, খালো গেলে দিন 15। কেউ বছর ঠিয়ে আমের বাড়ি বেড়ায়, আরও থাকবে, ও তো দিন 15 বেশি থাকবে এই আর কি। তোমার নাম কি? আমার নাম হইলে মাহি। তুমি লেখাপড়া করো? হয় তাহলে করি। কিতে পড়ো? করি আমি ইন্টারে। ইন্ডিয়া? আরে কলেজে। কলেরায়? কলেরা মলেরা অত অমনে যাই না, গেলে আমি চিনতাম। যাই হোক জানি এখন ওই তুমি থাকবা কয়দিন বাবা? তাহলে বেশি দিন থাকবো না। আমার ব্যবহার আছে ভালো, 10-15 দিন থাকবো। দেখছেন আমের দেখছেন কি প্রশংসা করে। ওই আমার ব্যবহার আছে জমের ভালো, আমার ব্যবহার আছে না। আমার বাসায় কুত্তো একটাও থাকে না, বিল ওই আর একবারই যেই খায়, কারণ আমি একটা জমের ভালো। আবার অত কথা দরকার নেই, ওই বাড়ির মধ্যে যাই। আমি এই মেহমান আইছে, ওই মুঠো লইন বাজার দেওয়ার সময়। মুরুয়া না, মুরুয়া নাই, মুরুয়ার অসুখ আর শরীরে গায়ে বল নাই, মুরুয়া খাইলে এখন অসুখ হয়। দেখ খাও মান ভালো মন্দ খায় ওই দেল ভালো। শোনো হোসেন ভাই, তোমারে তো আমি আগে ভাগেই কইছি স্যারের জমি লাগবে অনেক। এখন তুমি কতটুকু জমি দিতে পারবা? তাই স্যার জমি লাগবে কত? একটু আমার খুললে কন দি। এই আমার 60-70 একর হলেই হবে। 60-70 অত আমার নাই, আমার হইলে 6-7 একর আছে তো, তা সমস্যা নাই। এই যে এখানে জমি জমা দেখেন না, এ আমার ভাই বেরাদার, আমারে ডরায়। আমি একটা কথা কইলে হালাইবে না, ও আমি কইলে বেশি হালাইবে সব। এখানে হরবেন কি স্যার? আমি একটা মৎস্য হ্যাচারি করব। মৎস্য হ্যাচারি? হ্যাঁ ধরে কি? এইখানে মৎস্য হ্যাচারিতে আপনার মাছের ডিম ফুটায়, ডিম ফুটায় না? এবং অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থাও হবে এখানে। হ্যাঁ কর্মসংস্থান। স্যার যদি লোক টোক লাগে, মাইয়া কি লাগে? এখানে ছেলে মেয়ে উভয়ের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। হেইয়া স্যার আমার একটা মাইয়া স্যার জন্মের শিক্ষিত স্যার, ক্লাস 5 পর্যন্ত পড়ছে, লেখাপড়ায় আমার মাইয়ের লাগে এলাকায় কেউ নেই। আমার মাইয়ের একটা চাকরি দিলে স্যার আমি খুশি। আচ্ছা সেটা ব্যবস্থা করা যাবে। হেইয়া ঠিক আছে স্যার, দিমনে। আর স্যার ওই জমি যদি কেনাই দিই, আমার কি স্যার কোনো বেনিফিট থাকবে? হ্যাঁ আমি আছি না, আমি থাকতে তুমি এত বেনিফিট লইয়া ই করবেন? আমি আছি তো, আর স্যারে ভালো মানুষ দিবেন। স্যার এই যে জমিটা দেখেন না, এই জমির পাশে আরো এক গ্রুপ আইছিলে, হে চায়না আলারা, এরা আবার এই নিয়ে আবার ওই কয়েলের ফ্যাক্টরি করবে। আমি কইছি মশার কয়েল না, মশার কয়েল না, এরা জানি কি কয়েল কয়, আমি আবার চিনি না তো। হ্যাঁ আমার আবার দেশ চাইছে কম, এই জন্য বেশি নেই স্যার। এইবার যদি আনবে আমি এটা কেনাই দিতে পারি, মেম্বার সাহেবের লাগে আলাপ করেন, আমার একটু ভাড়াই টেরাই দিয়ে। আচ্ছা সমস্যা নাই, সেটা তার সাথে কথা হয়েছে। আমি একটা অনারিয়াম রাখবো। আচ্ছা এইটা রাখেন স্যার। জমি আনবে কি না হয়ে গেছে মনে করেন, কাগজপত্র লইয়া আমি আজগো রাইতের মধ্যে আনবার লাগে দেখা করবো। কাগজপাতি কিন্তু সঠিক থাকতে হবে। অবশ্যই স্যার, কোনখানে গেল পাবো আনবো? আহা তুমি আমার লগে যোগাযোগ করো, আমি স্যারের দ্বারা লই যাব। আচ্ছা আচ্ছা হয় আনবে আমার লই যাবেন স্যার। হ্যাঁ ঠিক আছে,
কারণ আমি এবারে আল্লাহকে ছাড়ি না, কারণ আমার ওটা সন্দেহ লাগে, কারণ গেল কিন্তু দিয়া পাইন মেরা খাইছি একটা, কিন্তু আমি চাই এইবার স্যার আর মেরে দেখি আমার পছন্দ হয়েছে। কিন্তু আমার মাইয়েরার দিকে একটু খেয়াল রাখেন, আমার মাইয়েরা কিন্তু স্যার জন্মে শিক্ষিত, ক্লাস 5 পর্যন্ত পড়ছে। আচ্ছা একটা ব্যবস্থা করব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম কাকু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি ভালো। আমি ঢাকায় দিয়েছেন কতক্ষণ, শরীর সুস্থ ভালো আছে? আমার শরীর স্বাস্থ্য ভালো, তা আমি তো ঢাকা যাই না, আমি কে আমার 14 গোষ্ঠী তো ঢাকা শহর চেনেন। আমি ঢাকা আসলেন না অসুস্থ বলে? কেডা অসুস্থ? আমি আমি হয় কই কোন দিয়া? আমার তো কোনো আন্দা অসুস্থ নাই ভাই। তাহলে আপনাগুলা কত হইবেন, আপনারা যান। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ওই কাগজপাতি নিয়ে মেম্বারের সাথে করে দেখা করে। আচ্ছা আচ্ছা, আমি অসুস্থ, হ্যাঁ তোমার ডেকইস কেডা? কে আমের জামাই? আমার জামাই? হ্যাঁ আমি অসুস্থ, কি এখন সমস্যা কি কও দি? আমার দোকান দিয়ে বাবু 5,000 টাকা নিয়েছে বাবু। তাহা নেছে? হয় 1 মাস ধরে বাবু ঘুরাইতেছে, যেহানে পুন্ডিয়া পথে দেখায় মোর হরিটা আইলোক হে ঢাকা হাসপাতালে বাবু, এই আমারে পাগল বানাই লইছে বাবু। তা তোমার ডেগনে টাহা নেছে হেই আমি জানি না, তাই তুমি টাহা দেছো কা? আমারে কইছে যে কি কম ভাই, আমার কাকু অসুস্থ, ঢাকা পিজি হাসপাতালে, হ্যাঁ আইসিইউতে ভর্তি হচ্ছি। আমি আর কইছি যে তাহলে কাকু যখন অসুস্থ আমার গ্রামের লোক, তাহলে 5,000 টাকা লইয়ে যা, আমার তো টাকা পয়সা নাই। যাই হোক, আমি বুঝতে পারছি কারুকার্যটা কি হয়েছে। হনো বাবা, আমি তোমার একটা সাফ কথা কই দিই, আমি কোনো অসুস্থ হই নাই, আমি কোনো ভর্তি হই নাই, আমি ঢাকাও যাই নাই। তুমি দয়া করিয়া তোমার টাহা তুমি উড়াই লাও, যদি টাহা না দেয় ধরিয়ে বাইন্দে সাইন্দে চোপড়াবা, এই এরপর আমি তোমার অর্ডার দিয়ে দেবো। দেখবে না কি হরি, দেখবে না নে। বহুত কিছু হয়েছে, বহুত কিছু হয়েছি। আর সব রান্না তোরা পাইলিস কি আমার হলুদের বাতাসা? তোর বাপে কেন নাই, তুই কেন নাও? তোরা কিছু কই না, কালে বাইরে গেছো না? তা কেস মারবে কি? তুই মারবি? তোরা ফাইনাল দিন, ফাইনাল। ও বাবা, মুই একটু তোর মার মার বাবা মার, তুই রাখিস আমার মার, মার না মার। ও সাহসটা কি? ওর সামনে ভাই খেয়েছ তুই একসালে? থাম, আর একটা সব মারা দিবি না, হলে তোর বাবার নাম আমি ভুলেই দিম ডাইরেক্ট এককালে। বাহের নাম ভুলেই দিবি? হ্যাঁ আব্বাই, বাহের নাম ভুলেই দিবি? আব্বা ওই আমের ভাইয়া আমার হুতো হতি একটা সোফার মারছে তেরাও। তোর হুদি হুদি মামা মারবা কি হইবে? আপনি মারেন, কামের অভিযোগটা কি? একবার দেখুন টাহা আছো, আমি বলে আইসিইউতে ভর্তি, আমি বলে বাঁচবো না, আমার বলে জানাজার টাইম হয়ে গেছে, আমি বলে ঢাকা। হ্যাঁ হ্যাঁ কইস কইছে মোর শত্রুতে, আমি কইনি আব্বা। শত্রু তো কইছি, তোর শত্রু তো কইছি। দেন মার ধরে দেন আব্বা, ওর গোষ্ঠী শুদ্ধ মনে হয় সবই চোর আর মিথ্যে বলে। কোন 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 শুরু হচ্ছে শুরু হচ্ছে ওরে, তোর চাচারে খবর দিস, তোর চাচাইয়া তোর লোককে আমি সারাই দিম, হালা ফালা তোর লোককে আমি সারাই দিম, বদমাইশ। আর সেই লোক কি দেখছেন? শয়তান শয়তান বেড়া আইলাম লাফাই দিয়ে ওই টাকালে কামরা মুখ কেন কইলাম দুই বছর দুই জনের। জামাল এই খারাপ জামাল, মোর আল্লাহর রাস্তায় টাকাটা ভাই দে। ও কোন কিনা ভাই, আমার কি আল্লাহ বিবেক বুদ্ধি কিচ্ছু দেয় নাই? এই সময়ের কালে আমার হড্ডু অসুস্থ, কতদিন তোমায় ঢাকা হাসপাতালে ভর্তি, আইসিইউতে আছে, ডেলি 25,000 টাকা এখনো লাগে, শ্বাস চলে কোনো মনে হয় যে টেকবে না। এই মুহূর্তে আমি টাকা চাইলে আমি কুমির দিয়ে টাকা দেবো কন? এ তোর হৌরের এত সমস্যা? হয় ভাই, কই কিতে আমার লাগে, আর কষ্ট আমি আর দেখতে পারি না। লোকটা কি ভালো পাইতে আমারে, আরে এই মানুষরা মোহে একটা মাস্ক পরাই থই দিয়েছে আইসের মধ্যে হান্দাইয়া, কুত্তে কুত্তে শ্বাস করে, মনে হয় টেকবে না, মরলে আমি একটু কমু আনে জানা যায় যাইয়েন। এবার জানা যায় জামনে মরলে কইছি বোঝো, আগে মোর ভাই টাকা কয়টা দে ভাই। দিমন ভাই, টাহা খেয়ে রাখবো না, টাহা রাখেন মানুষ মোরা না, আর মোর হৌরি মরলে তো সবই মোর, বেশি কিনে দিয়ে দিমন ভাই। যাই হোক, আমার তো কোনো খরচা টাহা আছে? হরবি কি? ওই বেরি খেয়েছিলাম, পকর টাহা ঠানো এর একসের মুখ ব্যথা, হৌরির কথা চিন্তা করলে টেকতে পারিনি। এ খুরসাটা আর গুল্লি মারি মোর আগে টাহা দে ভাই। দিমনে ভাই, কইছি তো টাহা দিমন, টাহা রাখবো না, মোরা টাহা রাখবো। টাহা দিবি কবে? কবে টাহা দিবি? আর কয়টা দিন সময় দেন ভাই। এ আলা হলা, তোর কয়দিন সময় দেবে? তোর হৌরে দেখছি ইন্ডিপেন্ডিয়া পড়ছু, এই হাল্লা কথা কইছি, ভালো মান রাস্তা যাবে, আর তোর সময় দেবে ভাই? টাহা দিয়ে দিমন ভাই, টাহা রাখবো না। এ টাহা দিবি তুই কবে? ভাই টাহা 10 মিনিট দিয়ে দিমন, পাইবেন না টাহা? বুঝিস? হয় বুঝা। আজকে সারিয়ে দিলাম না বেড়া, এখন আর আমার ভালো লাগে না বুঝছো।
তোর লাগে অনেক কথাই আমি কইনি, এত কাজ সাফাই দেখছি, তুই আমার বন্ধু মানু, এখন এই কথাগুলো তোর কোয়া দরকার বুঝছো। আমি অরিজিনাল হরবরি শান্তিতে নাই। অশান্তিটা কি দেখতে কোয়া দিই খুললে অশান্তি দিয়ে কি দিয়া কোনখান দিয়ে শান্তি আছে ক, যে তোর একটা মানুষের যদি দুইটা তিনটে মানে মারে, এই মানুষটা কেমনি এগুলো ঘর সংসার করে? 2-3 জন মানে মারে মানে এগুলো কেটে কবি নে ভাই, লজ্জা শরমের কথা। তোর ভাবি অরিজিনাল আমার ধরো সপ্তাহে 2 লেসা 3 লেসা পরেই আপনি হে মারে না, এই আমি মারি না, হে মারে আমার বুঝলি। এগুলো তোর মানের দেখো আর কথা না। বেড়া কে আমনে বেড়া গায়ে মাতারিয়ে রাত দেয়, তুই কি বেড়াই? বেড়া না পুরুষ এক তিন নে, তাই কেমনি মাতারিয়েরা বেড়া গায়ে রাত দেয়? যাস মন লাগদিন দেখবি নেই, খালি বউ মারলে তো মনটা বুঝতে পারতাম বেটা। ইদানিং হৌরেও মারা দেছে, এবার হাউরি হামড়ি খেমড়ি দেয়, গায়ে বল নাই বিদে পারে না, আনাইল হেও আমার কয়টা দিতে মনে হয়। কি একটা সংসার করা দিছি এখন বুঝি না কিছু। এখন কি হরা যায় হেয়ে ক যে একটা গাদে মুখিত দিয়ে কিট্টু হলার ফলে একটা গাদাও লাগবে, ও গানা দিলে শিক্ষা পাইবে না। তোর বউ লাগবে মোর, তাই দেখতি যে শিক্ষাটা কেমনি দেয়। বেটা এখন কি হরমু হেয়ে একটা বুদ্ধি দিয়ে যাই হলে হাঁটতে পারবো, রান্নারে বাঁচাইতে পারবো। বেড়া তোর তো আগে হইতেই কই, তোর হৌরের গরু ছাগল আছে হেয়ে বেশ, মাছা সুবরি আছে হেয়ে বেশ, নাইলে মালবান্ডা বাড়ি যে আছে হেয়ে নিয়ে বেশ। তোর কি মুই আইস হইতে বুদ্ধি দি? এখন ধরো এই বুদ্ধি দিয়েই কাজে খাটবে, আর এইটাই লইতে হইবে। বেড়া ওই দুধ হইস। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কাকু। তা আমার লে কি ফেসাল পড়ো? হায় পেশাল পুরি আব্বা, আমের বয়স হয়ে গেছে। হ্যাঁ। গার চামড়াও ঢিল হয়ে যেতে আছে, কিন্তু তিয়াজ কমে না। কিন্তু কতক্ষণে জানি চললে যান ঠাস করে পরো পারে। এই জায়গা জমি সবই তো আমার দেখা লাগবে। আমি চললে গেলে আমি কেমনে থাকবো আল্লাহ, এই বেরি আমার কষ্ট হয়ে থাকতে জানি। হ্যাঁ পারে ও কইছে আমের বলে অজে পাড়াই এক ফিরে বাপের অজে পাড়ামু, কিন্তু আমি মরে গেলে আমি আমার থাকতে কষ্ট হইবে, তারপর আমি থাকতে পারবো, সমস্যা নেই, প্রকৃতির নিয়ম মানিয়ে নিতে হইবে। খুব ভালো বুদ্ধি করছো। তোমার নাম কি হবে? ফজলু। সোরা ফজলু? নাউজুবিল্লাহ, এরকমের কোনো রেকর্ড মুখ মধ্যে নাই। তোমার রেকর্ড খুব ভালো, তোমার খুব সুনাম। কারণ মাইয়ে আমার কইছে আব্বা আনমের জামাই ওই সোরা ফজলুর লাগে চললিয়া নষ্ট হয়ে গেছে। যাই হোক বাবা, তোমার বাড়ি কই? পাথরকাটা। মাশাআল্লাহ, খুব ভালো জায়গায় বাড়ি। মগো এলাকায় বাড়ি, পাতাগাড়া মানুষ জম্মের ভালো। পাথরঘাটার মানুষ খুব জম্মের ভালো। হ্যাঁ, বরগুনা জেলার মানুষ। কারণ গোপে গাবে তোমার নানের দিয়ে একটা শেষরাচর আছে। ভালো মানুষ কিন্তু আছে। ভালো মানুষ আছে, হ্যাঁ তো আমিও জানি। তোমার নানের 2-1 আছে ভাই বই গোজায় গেজায়, কারণ এই মাঝে মধ্যে বাইরে লয় উনি। সবাই তো এক রকমের না। আল্লাহ মগো মগো ওই পাথরকাটা দেখছেন, পাথরকাটা মানুষ কিন্তু প্রায় বাইরে লই যায়। হ্যাঁ, ওই দেখা গেছে আমিও তো বলা মানে আষ্টুকো ঘুরে গেল মালু যায়। হ্যাঁ, যাই হোক, তাহলে তোমরা এখানে কি বুদ্ধি টুদ্ধি করতে আছো? বুদ্ধি নেই, আমের কথাই পেশাল। আমের বিষয় পেশাল পড়ছে তেরা জামাল। হ্যাঁ, তা আমারও কষ্ট লাগতে আছে। আমার লগে তোমরা চিন্তা ভাবনা করতে আছো। আমি মরে গেল তো আর একটা জিনিস করতার মতো, আমি মরিয়ে যাওয়ার আগে একটা জিনিস করিয়ে দিচ্ছি বাবু। আব্বাতে আমের তাই তো চাই সব। তুই ঘরে রেখো না ওকে দোকা ওই আবার দেখতে এলাম কোন নাম্বারে মুখ আবার না কাকুরে দেখতে এলাম। তা তুই কাকুরে দেখতাস, তুই ঘরের ভিতরে এখন এখন ওকে দিবি কি? না ওই কাকুরে ফোন দিলাম, দেই কাকু ফোন ধরে না। মোক আব্বা তো ফোনই ছিল না, তুই আব্বার ফোন দিলি কেমনে? ও এই তোমারও দিলাম, তুমিও দেই ধরো না। কেতা তুই মোরে কখন দোকা? না হইছে কি তোমার তুমি অনেকদিন ধরেই ভালোবাসি, কিন্তু কম কমর করে কই হয় না। এ তুই জানো না মোর বিয়ে হইছে, এবার তুই মোরে ভালোবাসবি না? এই এটা কোন ধরনের কথা? হ্যাঁ, ভালোবাসাটা কি? ওকে আব্বা আইছেন। ও ওকে, মাঝারি তুই মারছো কা? আব্বা কি হইছে জানেন? ও এই ঘরের এখন এখন সব কোন ওকে দে। এই ভালো কর। আরে পোলাটা জমের ভালো, ওটা তো আমারে বিশ্রাইতে আইছে। ও পোলাটা এক্সের ভালো, বুঝছো? আমার হেন্না গো 2000 টাকা দিয়েছে। বাবা তুমি লও, ঘর লও। এরা কই জামাইলে কই? হে ঘর না, হে রাস্তা গেছে। তাহলে একটু চা নাস্তার ব্যবস্থা কর। আয়া কি হে অবস্থা রাখি চাই দেখ কোন নেতা আব্বা শাসন করবে? এবারে তোর হৌরু তো বাড়ি ফিরি নাই, এই দিন দুহারে আইসি। কথা কইনি কোনো নিশ্চুমাইনি খারাপ, ওর হৌরে গেছে আড়ে সন্ধ্যা ছাড়া আইবে না বেটা। তুই এনে খারাপ ছাগল লই বাইরে খেয়েছি। যাওয়ার তাড়াতাড়ি আর এবার দুপুরটা খোল ধর। ভাই 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 এবার
আগে তুই দি কইলি লাল লাল রামছা গোটা দিয়ে একটা পেস্ট কালা থাক না রামছা গোলা আল্লাহ সাইডে দিছে মেলা দিছে এইটা আছে এইগুলোই হয় আর যা কইছে কি এ বেটা এ দিয়ে একটা পেশুরি রে ছাগল তা দেওয়া লাগবে কত ক না আমি কোন কত দেবেন না তোর ছাগল তুই ক যাক আমি 30,000 টাকা দিন এটা 30,000 টাকা দাম আছে তা কত দেবেন কোন তাইলে পাইতে পারো হাই হলে 6,000 টাকা পাইতে পারো ভাই কই কি বলেন আমার 30,000 টাকা দেওয়া লাগবে না তাও আমি 1,000 টাকা কম দেন 29,000 টাকা আমি ঠকবেন না ছাগলটা দেখেন এই 29,000 টাকা এই যে ছাগলটার দাম অত কথা বাদ তুই কি ছাগল 8,000 টাকা দিবি যদি দাও তাহলে দে আর না আইলে অন্য জায়গায় বেশ দিলে ক হলে আমার লাগলো খারাপ লস হয়ে যায় তো দেন 8,000 দেন রাজ্যের চাল তাহলে আমার লাগে লইয়ে ছাগল লইয়ে তুমি ছাগল লইয়ে বাড়ির যে টাকা লইয়ে বিয়ানি আমি টাকা লগে লইয়ে নি আয় রাই বাড়ি কাউকে পুরি পুরি নিবন করছি ভাই আনমেরে আমি বলাইছি আমি কয়টা কথা কম আমার কথা কয়টা শুনেন আপনি এই সময় কইছেন যে আপনার ভাইয়ের পো বাপ নাই পোলাটা এতিম আপনার দ্বারাই বড় হইছে আপনি কইছেন পোলাটা ভালো কামে কাজে সব দিকে ভালো কিন্তু কি ভালো এই ভালোর প্রমাণ আমি পাইয়ে গেছি শোনেন ভাই আমার বাড়ি তুই থাহো খাও ঘুমাও বাপের পুতে 2 হাত দিয়ে 1 গাছ কুড়া 2 গাছ করবে না কোনো কাজ করবে না এই হারা দিন টন টন করবে এমএ ঘুরবে এই একটা চোর আছে এই চোরটার লাগে ঘুরবে আর এই মানে যত আকাম কুকাম আছে সব করবে আচ্ছা তা কি হইছেটা কি আমরা একটু খুলে কোন ভাই কি কমু কন কোন হান দিয়ে কইলে আমি খুশি হইবেন ও মনে হয় গাঁজাও খায় ওর শেয়ার দিছে গাঁজা খায় এ আমি নিশ্চিত আমার পকেটে কোনো টাকা না কই লই যায় মাইয়ার গাইডে থায় বিছনার তলে থায় টাকা পয়সা নাই টোটালি মাইয়া আমার দিকে আব্বা টাকা নেছে আমি জীবনে মাইয়ে পোলা টাকা নেই এরপরে কালগোর ঘটনা মাইয়ায় আমার একটা ছাগল কিনে দিয়েছে পালতে ওরা শহরের মধ্যে থাকে আব্বা এই ছাগলটা আমার একটু পাইলিয়া একটু বড় টর বানাই দেন একটু বাচ্চাটা সব শখ করে একটা ছাগল কিনছে সেই ছাগলটারে আমার তো আরো আছে রাম ছাগল আছে গরু আছে যাক তুই নাইলে আমারটা নিয়ে একটা বেচতি এই ছাগলটা এই বেটার ডে বেচছে এই বেটায় আবার ধরছে এই বেটা ভালো মানুষের পোলা দেখে আমি ছাগলটার খোঁজ পাইছি নাইলে এই ছাগলটা আমি খোঁজ পাইতাম কি হয়েছে ছাগলটার কাহিনী কত বাইতেছিস কাকু হইছে কি আমি বাজার দিকে আবার ধরছি এই করতে হে ছাগল লই যায় আমি খাড়া করাইছি ও ভাই আপনি ছাগল পাইছেন কই কেনছেন কুমির দিয়া কয় বেচছে জামাল আমি জামাল বেচছে জামাল ছাগল পাইবে কই জামাল তাই হরবরি একটু মন্ডার মধ্যে ডাউট লাগবে এইবার আইলাম এই আব্বার দ্বারে ও না কাকুর দ্বারে ওই কাকু আমের দি ছাগল বেচছেন ছাগল দিয়ে আমের জামাই বেশ চালাইছে এখন আমি একটা কথা কই বেয়াই আর চাচা হইলেও আছেন বাপ হইলেও আছেন আমি এককাল আনমুদারে আল্লাহর রাস্তায় অনুরোধ করি এই পোলা আমি লই যান আমি এই যে কায়দা কারণ কার্যকলাপ করে এই যদি আমি ওরে মারি ধরি মানুষে আমার পিছে মার না থুইয়ে দেন দি মারেন না কাটাকার ইয়ালে সব কালা বানাইয়ে দুই মাই ফাংশন কর চুপ থাক তুই চুপ থাক কবু কি আপনি একটু কষ্টের কথা মন বাড়ি যাই ভাই কোন আমি শুনি ও মাইরের কাম হরে কাটে জিগিত করেন না এবারে তুই এই কার্যকলাপ গুলো যে করছো এই যে আমার আমাকে ইজ্জত যাইতে আছে কি এগুলো শুনি কি তোরে এখন কাকু তো একটু দেই কই এই কাম আমি হরছি তাই আমি বুঝছি হুন্নি হরি নাই হরছে শয়তান মানে ছোটকাল আপনি জানেন না কাকু মোল্লা একটা শয়তান আনলি ফাংশন গরুটা তাই লাভ দিয়ে উঠতাম ওইতে হরছে আমি তো চুরি আছে আমি শয়তান যে কাল মধ্যে ঢোকে একে লইয়া একদিন দৌড় দেয় মুঠে টুকরে যা কয় আমার কোনো খেয়াল কিছু আয় না সব হচ্ছে শয়তান ফাংশন যাই হোক আমাদের কি করবি কেন বাবা মই তো সরসা সরে লোক সংসার করব না আমি যাওয়ার নরেন বেয়াই আমার সাপ কথা আমি এই ঝামেলার মধ্যে টোটালে নাই আনমের বাইরে আনমে লই যান কোনোদিন যদি ভালো বানাইতে পারেন সেদিন আমার মারতে পাঠাইয়েন আনমে নিজেই দিয়ে যাইয়েন আমি এই চোরের লাগে আমার মাইয়া আমি দিমু না রে আমার বাড়তে রাখবে এইবারের মতো একটু মাফ করে দিয়া জামাইরে একটু মাফ করে না বহুত মাফ করছি ভাই আনমের অগসরে আনমের জানাই নাই বহুত মাফ করছি কিন্তু আর মাফ করতে রাজি না আনমের পোলা আনমের আমাদের আয় ঘরে আমার সব